আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা এই দার্সের সাথে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এর আগের সবকে হুকুকুল্লাহর ৩টি উদাহরণ পড়েছি। এটা আমাদের সকলের জানা যে আমরা আদায়ের প্রকার পড়ছিলাম। আদা ৩ প্রকার: আদায়ে কামেল, আদায়ে কাসের, আদা শাবিবিল কাজা। এ ৩টি প্রকারের হুকুকুল্লাহ থেকে ৩টি উদাহরণ পড়েছি। আজকে আমরা হুকুকুল ইবাদ থেকে পড়ব। আদায়ে কামেল, কাসের এবং আদা শাবিবিল কাজার উদাহরণ পড়ব, প্রত্যেকটির উদাহরণ পড়ব। প্রথমে আমরা হুকুকুল ইবাদ থেকে আদায়ে কামেলের উদাহরণ পড়ব। এখান থেকে শুরু হচ্ছে উদাহরণ। ওয়ামিনহা, আর আদায়ের প্রকারের মধ্য থেকে একটি হচ্ছে রদ্দু আইনিল মাগসুবি, হুবহু ছিনতাইকৃত বস্তু ফেরত দেওয়া। অর্থাৎ ওয়ামিন আনওয়াইল আদাই, আদায়ের প্রকারের মধ্য থেকে একটি হলো রদ্দু আইনিশ শাইইল্লাযী গাসাবাহু আলাল ওয়াসফ আল্লাযী গাসাবাহু ইলাল মালিক। রদ্দু আইনিশ শাই, হুবহু ওই জিনিসকে ফিরিয়ে দেওয়া, আল্লাযী গাসাবাহু, যা গাসেব ছিনতাই করেছে, আলাল ওয়াসফিল্লাযী, ওই গুণসম্পন্ন অবস্থায়, আল্লাযী গাসাবাহু, যেই গুণসম্পন্ন অবস্থায় সে গসব করেছে, ছিনতাই করেছে। ফিরিয়ে দেওয়া কার কাছে ফিরিয়ে দেওয়া? ইলার সম্পর্ক হচ্ছে রদ্দুন, এর সাথে ফিরিয়ে দেওয়া ইলাল মালিক, মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ ছিনতাইকারী ছিনতাইকৃত বস্তু যেই গুণসম্পন্ন অবস্থায় ছিনতাই করেছে, ঠিক ওই গুণসম্পন্ন অবস্থায় ছিনতাইকৃত বস্তুর মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ঘটানো ছাড়া। এগুলো সামনে বলা হচ্ছে। বিদুনি আইয়াকুনাল মাগসুবু মুশতাগিলান বিল জিনায়াতি আও বিদ্দাইনি, বিদুনি ছাড়া, আইয়াকুনাল মাগসুবু ছিনতাইকৃত বস্তু, মুশতাগিলান বিল জিনায়াতি অপরাধের সাথে জড়িত হওয়া ছাড়া। যেই জিনিসকে সে মালিকের কাছে ফিরিয়ে দেবে ছিনতাই করার পর, ওই জিনিস মাগসুব অপরাধের সাথে জড়িত হয়নি, জড়িত হওয়া ছাড়া ফিরিয়ে দেওয়া। আওবিদ্দায়নি, অথবা ঋণের সাথে জড়িয়ে পড়া ছাড়া। ওয়াবিদুনি আইয়াকুনা নাকিসন বিনুকসান হিসসিয়িন, এবং ইন্দ্রিয় গ্রাহ্য ত্রুটির দ্বারা ত্রুটিযুক্ত হওয়া ছাড়া। তাহলে এখানে 3টি কথা বলল: ছিনতাইকৃত বস্তু কোন অপরাধের সাথে জড়িয়ে পড়া ছাড়া, ঋণের সাথে যুক্ত হওয়া ছাড়া, ইন্দ্রিয় গ্রাহ্য কোনো ত্রুটির সাথে ত্রুটিযুক্ত হওয়া ছাড়া। ছিনতাইকৃত বস্তু যেই গুণসম্পন্ন অবস্থায় মালিকের কাছ থেকে ছিনতাই করেছে, ঠিক সেই গুণসম্পন্ন অবস্থায় হুবহু ওই মাগসুবকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। ফাহাদা নাজিরুল আদাইল কামেল, এটি হচ্ছে আদায়ে কামেলের উদাহরণ। লিআন্নাহু আদাউন আলাল ওয়াসফিল্লাযী গাসাবাহু মিন গায়রি ফুতুরিন, কেননা এটি হচ্ছে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়া যে গুণসম্পন্ন অবস্থায় ছিনতাই করেছে, ওই গুণসম্পন্ন অবস্থায় আদায় করা, ফিরিয়ে দেওয়া হয়েছে, তো তাই সেই গুণ সম্পন্ন অবস্থায় কি হলো? এটা আদায় হলো। এ হলো হুকুকুল ইবাদ থেকে আদায়ে কামেলের একটি উদাহরণ। এই উদাহরণের মতো আরও উদাহরণ সামনে পেশ করা হচ্ছে।
হুকুকুল ইবাদ থেকে। ওয়ামিসলুহু এর মতো আরও উদাহরণ তাসলিমু আইনিল মাবিই ইলাল মুশতারি, মুশতারির কাছে ক্রেতার কাছে বিক্রেতার পণ্য, যেই পণ্যে আকদ হয়েছে হুবহু সেই পণ্য অর্পণ করা, সুপোর্ট করা। ওয়ামিসলুহু এর মতো আরেকটি উদাহরণ হচ্ছে তাসলিমু আইনিল মাবিই, হুবহু চুক্তিকৃত পণ্য অর্পণ করা, বিক্রেতার চুক্তিকৃত পণ্য অর্পণ করা ইলাল মুশতারি ক্রেতার কাছে। অর্থাৎ কেনা বেচা হয়ে গেছে, টাকা পরিশোধ করা হয়েছে, যেই পণ্যের উপর চুক্তি হয়েছে সেই পণ্য কার কাছে ছিল? বিক্রেতার কাছেই ছিল। তো কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়া, ক্ষতি ছাড়া ওই পণ্য হুবহু, ওই পণ্য যেই পণ্যের উপর কেনাবেচা হয়েছে পরবর্তীতে ত্রুটি বিচ্যুতি ছাড়া হুবহু ওই পণ্য বিক্রেতা ক্রেতার কাছে সুপোর্ট করা, এই যে এটাকে বলা হয় আদায়ে কামেল। যেহেতু ত্রুটি বিচ্যুতি হয়নি, যে অবস্থায় আকদ হয়েছে ঠিক সেই অবস্থায় ফিরিয়ে দিয়েছে। এরকম আরও উদাহরণ সামনে বলা হচ্ছে। এটা হচ্ছে সাধারণ কেনাবেচার ক্ষেত্রে। এমনিভাবে সামনে বলা হবে বদলে সরফ এবং মুসলাম ফিহি সাপোর্ট করা। ওয়াতাসলিমু বাদলি সরফি ওয়াল মুসলামি ফিহি ইলাইহি। এখন বলা হবে বায়ে সরফ এবং বায়ে সালামের কথা। বদলে সরফ বায়ে সরফ, মূলত বায়ে সরফ কাকে বলে? বায়ে সরফ বলা হয় বায়ু সামান বিস সামান, অর্থাৎ সামানের মোকাবেলায় সামান বিক্রি করা, সোনার মোকাবেলায় সোনা, রূপার মোকাবেলায় রূপা বিক্রি করা, অথবা সোনার মোকাবেলায় রূপা, রূপার মোকাবেলায় সোনা বিক্রি করা, এই বিক্রিকে বলা হয় বায়ে সরফ। বায়ে সরফের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল আকেদাইনের মজলিস থেকে পৃথক হওয়ার পূর্বে কবজা করা। তো সোনা রূপার বিক্রি, এটাকে বলা হয় বায়ে সরফ। এখানে বায়ে সরফের ক্ষেত্রে আরও যা লক্ষণীয় তা হচ্ছে সমজাতীয় হলে, সোনার মোকাবেলায় সোনা বিক্রি হলে কবজা তো করতে হবে শর্ত, এবং কম বেশ করা যাবে না। আর যদি সমজাতীয় না হয়, রূপার মোকাবেলায় স্বর্ণ হয়, সোনা হয়, সোনার মোকাবেলায় রূপা হয়, তাহলে কম বেশ করার সুযোগ আছে, তবে উভয় ক্ষেত্রেই কবজা করা শর্ত। তো ওয়াতাসলিমু বাদলি সরফি এবং বদলে সরফকে কি করা? অর্পণ করা, যে অবস্থা আকদ হয়েছে সে অবস্থায় অর্পণ করা, এই কথাটা সামনে বলা হবে। এরপরে ওয়াল মুসলামি ফিহি, এবং মুসলাম ফিকে অর্পণ করা। এটা হচ্ছে মুসলাম ফি বোঝার জন্য আমাদেরকে বায়ে সালাম বুঝতে হবে। বায়ে সালাম বলা হয় বায়ু আজিলিন বি আজিলিন, মানে নগদ অর্থের বিনিময়ে বাকিতে কোনো পণ্য বিক্রি করা, এটাকে বলা হয় বায়ে সালাম। আবারও বলছি, বায়ে সালাম কাকে বলে? নগদ অর্থের বিনিময়ে বাকিতে পণ্য বিক্রি করাকে বায়ে সালাম বলে। বায়ে সালামের ক্ষেত্রে রাসুল মাল কবজ করা শর্ত। তো এখানে কয়েকটা পরিভাষা আছে। রাসুল মাল কাকে বলে? নগদ অর্থকে বলা হয় রাসুল মাল, আর ক্রেতাকে বলা হয় রব্বুল মাল। ক্রেতাকে বলা হয় কি? রব্বুস সালাম। ক্রেতাকে বলা হয় রব্বুল মাল বা রব্বুস সালাম। আর বিক্রেতা যিনি পণ্য বিক্রি করবেন তাকে বলা হয় মুসলাম ইলাই। আর বাকিতে যেই পণ্য বিক্রি করা হচ্ছে সেই পণ্যকে বলা হয় মুসলাম ফি। তো এই মুসলাম ফিকে কি করা? অর্পণ করা। ইলাইহি কার কাছে? মুসলাম ইলার কাছে। তো কি বলা হলো? সাধারণ পণ্য হুবহু ওই পণ্যকে মুশতারির কাছে অর্পণ করা, বদলে সরফকে অর্পণ করা, ওয়াল মুসলাম ফিহি এবং মুসলাম ফিকে অর্পণ করা ইলাইহি তার কাছে, মানে যার সাথে কেনাবেচা হচ্ছে তার কাছে কি করা?
অর্পণ করা, বিক্রেতার মুশতারির কাছে হুবহু পণ্যকে অর্পণ করা। এরপরে আকদে সরফের ক্ষেত্রে আকেদাইনের অপরজনকে বাদুল সরফ অর্পণ করা। এরপর মুসলাম ফিহ এর ক্ষেত্রে যিনি মুসলাম ইলাই তার রব্বুস সালামের কাছে মুসলাম ফিকে অর্পণ করা। আলাল ওয়াসফিল্লাদি ওয়াকা আলাইহিল আকদু, সেই গুণ সম্পন্ন অবস্থায় যেই গুণের উপর চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি করার সময় মাবি বদলে সরফ অথবা মুসলাম ফি যেই গুণ সম্পন্ন ছিল ওই গুণ সম্পন্ন অবস্থায় কি করা, অর্পণ করা। এখানেও তাহলে অংশ হিসেবে 3টি অংশ বলা হলো। তো যা হোক, যা কিছু বলা হলো সব হুকুকুল ইবাদের উদাহরণ, আদায়ে কামেলের উদাহরণ। হুকুকুল ইবাদ থেকে আদায়ে কামেলের উদাহরণ। এবার সামনে বলা হবে আদায়ে কাসের উদাহরণ। হুকুকুল ইবাদ থেকে আদায়ে কাসের উদাহরণ। ওয়ারাদ্দুহু মাশগুলান বিল জিনায়াতি, এবং তাকে কি করা, ফেরত দেওয়া, শায়ে মাকসুব হোক অথবা মাবি হোক, ফেরত দেওয়া মাশগুলান বিল জিনায়াতি অপরাধের সাথে জড়িত হওয়া অবস্থায়। নাজিরুন লিল আদাইল কাসিরি, এটি হচ্ছে আদায়ে কাসের উদাহরণ। আই অর্থাৎ রদ্দু শাইইল মাকসুবি, শাইয়ে মাকসুবকে ফেরত দেওয়া, ছিনতাইকৃত জিনিসকে ফেরত দেওয়া। হালা কাউনিহি মাশগুলান বিল জিনায়াতি আও বিদ্দাইনি, এখানে রদ্দুহু এ হায়ের মার্জি উল্লেখ করা হলো আর শাইয়ে মাকসুব বলে, তাহলে মাবি না বলে এখানে শাইয়ে মাকসুব বলা হলো আর কি। তো মাবিও হতে পারে, সমস্যা নেই, সেই উদাহরণগুলো সামনে আসবে, মাকসুব হোক মাবি হোক, তো সব বলছেন সামনে। অর্থাৎ রদ্দু শাইইল মাকসুবি, ছিনতাইকৃত বস্তু ফেরত দেওয়া, হালা কাউনিহি মাশগুলান বিল জিনায়াতি আও বিদ্দাইনি, এমত অবস্থায় যে তা অপরাধের সাথে জড়িত অথবা ঋণগ্রস্ত। কিভাবে সেটা বলা হচ্ছে, বিয়ান গাসাবা আবদান ফারিগান সুম্মা লাহিকাহু দাইনু আবিল জিনায়াতু ফি ইয়াদিল গাসিবি, এভাবে যে ছিনতাইকারী অপরাধ বা দাইন মুক্ত অবস্থায় গোলামকে ছিনতাই করেছে। যখন গোলামকে ছিনতাই করেছে তখন গোলামের না কোনো অপরাধ ছিল, না গোলামের উপর কোনো ঋণ ছিল, কোনো পাওনা ছিল। তো পাওনা ও অপরাধ মুক্ত অবস্থায় গাসেব গোলামকে ছিনতাই করেছে, গসব করেছে। সুম্মা লাহিকাহু দাইনু আবিল জিনায়াতু ফি ইয়াদিল গাসিবি, তারপর ছিনতাইকারীর হাতে পাওনা অথবা অপরাধ যুক্ত হয়েছে, সংঘটিত হয়েছে। এই হলো আদায় কাসের একটি উদাহরণ। ওয়ামিসলুহু, এরকম আর উদাহরণ তাসলিমুল মাবিই, আগে যেগুলো বলা হলো সেগুলো, কিন্তু এখন যেগুলো বলা হচ্ছে এগুলো তো হচ্ছে ত্রুটি যুক্ত হওয়ার সাথে, আর আগে বলা হয়েছিল ত্রুটি মুক্তভাবে, এজন্য কামিল ছিল। অমিসলুহু, আর এরকম আরো উদাহরণ তাসলিমুল, আরো উদাহরণ হলো তাসলিমুল মাবিই, পণ্য অর্পণ করা, হালা কাউনিহি মাশগুলান বিল জিনায়াতি আও বিদ্দাইনি আও বিল মারাদি, এমত অবস্থায় যে তা মাবি অপরাধ অথবা কোনো পাওনা কিংবা অসুস্থতার সাথে জড়িত, অপরাধ সংঘটিত করেছে, অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে, ঋণগ্রস্ত হয়ে পড়েছে, কিংবা আগে রোগ মুক্ত ছিল, পরে রোগাক্রান্ত হয়েছে। তো এই যে ত্রুটি দেখা গেছে, এই ত্রুটির কারণে আদায়ে কাসের উদাহরণ হবে এটা। এগুলো ফাফি হাজা কুল্লিহি, এসব ক্ষেত্রে ইন হালাকাল মাকসুবু আল মাবিউ, যদি শায়ে মাকসুব ছিনতাইকৃত বস্তু অথবা ব্যক্তি অথবা পণ্য যদি হালাক হয় ফিয়াদিল মালিকি ওয়াল মুশতারি, মালিকের হাতে অথবা মুশতারির হাতে, ক্রেতার হাতে। এখানে লফে নাসর মুরাত্তাব অনুযায়ী বলা হচ্ছে, একটু আগে পড়লাম, যদি হালাক হয় মাকসুব, তাই মাকসুব হালাক হয় কার হাতে, মালিকের হাতে, প্রথমে বলা হয়েছে। এরপর হালাক হয়
পণ্য মাবি কার হাতে? মুশতারির হাতে। তো এখানে লাফের আসর মোরাত্তাব হয়েছে, বোঝা লাফের আসর মোরাত্তাব হলে বোঝা সহজ হয়। তো যদি মাকসুব সাহেব মাকসুব অথবা মাবি মালিক অথবা মালিকের হাতে এবং ক্রেতার হাতে হালাক হয় বিআফাতিন সামাউইয়াতিন প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, বারিয়াত জিম্মাতুল গাসিবি ওয়াল বাইঈ তাহলে গাসেব ছিনতাইকারী এবং বায়ে ক্রেতার গাসেব এবং বায়ে ছিনতাইকারী এবং ক্রেতার জিম্মা মুক্ত হয়ে যাবে, তারা দায় মুক্ত হয়ে যাবে। কেননা লিকাউনিহি আদান, কারণ হলো আদায় হয়েছে। ওয়ালাউ দাফাআহুল মালিকু ইলা ওয়ালিল জিনায়াতি, আর যদি মালিক তাকে মাবি বা মাগসুবকে, এখানে যেহেতু মালিক বলা হচ্ছে তাহলে সে মাগসুবটা বেশি সুন্দর, যাই হোক মাবি হোক অথবা মাকসুব হোক। ওয়ালাউ দাফাআহুল মালিকু ইলা ওয়ালিল জিনায়াতি, যদি মালিক তাকে অর্পণ করে, তাকে সাপোর্ট করে, ইলা ওয়ালিল জিনায়াতি আউলিয়ায়ে মাকতুলের কাছে, অর্থাৎ গোলাম যার ক্ষতি করেছে, যাকে খুন করেছে, খুন হোক অথবা কোনো এ ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হোক, যাই হোক কোনো অপরাধ করেছে, তো এই অপরাধের যিনি অভিভাবক, যার অপরাধ করেছে তার ওই অপরাধ যার করেছে তার অভিভাবক যদি কাউকে খুন করে তাহলে ওই ব্যক্তির অভিভাবক যে, তাকে আউলিয়ায়ে মাকতুল আমরা সহজে বুঝতে পারি। তো ওয়ালাউ দাফাআহুল মালিকু ইলা ওয়ালিল জিনায়াতি, মালিক যদি তাকে মাবি অথবা মাকসুবকে আউলিয়ায়ে মাকতুলের কাছে সুপোর্ট করে, আও বিআ ফিদ দাইনি অথবা ঋণের দায়ে তাকে বিক্রি করা হয়, তাহলে রজা আল মালিকু আলাল গাসিবি বিল কিমাতি, তাহলে মালিক গাসিবের কাছ থেকে বাজার দর, কিমত বাজার দর ফেরত নেবেন। ওয়াল মুশতারি আলাল বাইঈ বিসামানি, আর মুশতারি ক্রেতা বিক্রেতার কাছ থেকে সামান ফেরত নেবেন। এখানে একটি জিনিস আমাদের বোঝা দরকার, যেহেতু এখানে এলো কিমত এবং সামান। কিমত কাকে বলে? কিমত বলা হয় বাজার দরকে। এক এক দিনের বাজার দর, বাজার মূল্য এক এক রকম হতে পারে। তো এক এক দিনের যে এক এক রকম বাজার দর, এই বাজার দরকে, বাজার মূল্যকে বলা হয় কিমত। আর সামান কাকে বলে? সামান বলা হয় ক্রেতা এবং বিক্রেতা উভয়ে সন্তুষ্ট, মানে উভয়ে রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে পণ্যের যেই মূল্য নির্ধারণ করে তাকে সামান বলে। সামান কিমতের চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে, উভয় পক্ষ সন্তুষ্ট চিত্তে পণ্যের যেই মূল্য নির্ধারণ করে তাকে সামান বলে। তো এখানে তাহলে কি বলা হলো? যদি মালিক আউলিয়ায়ে মাকতুলের কাছে তাকে সাপোর্ট করে অথবা ঋণের দায়ে তাকে বিক্রি করা হয়, তাহলে মালিক গাসিবের কাছ থেকে বাজার দর ফেরত নেবে, রিটার্ন নেবে। ওয়াল মুশতারি আলাল বাইঈ বিসামান, এবং মুশতারি বায়ের কাছ থেকে সামান ফেরত নেবে। এই গেল একটা উদাহরণ। কিসের উদাহরণ গেল? উদাহরণ গেল আদায় কাসের উদাহরণ। আমরা হুকুকুল ইবাদ থেকে আদায় কামেল এবং আদায় কাসের উদাহরণ পড়লাম। এরপর আমরা আসি ৩ নম্বরটার উদাহরণ, আদা সাবিবুল কাজের উদাহরণ। ওয়াইমাহারু আব্দি গায়রিহি ওয়া তাসলিমুহু বাদা শিরাই। ওয়াইমাহারু আব্দি গায়রিহি, অন্যের গোলামকে মোহর সাব্যস্ত করা, ওয়া তাসলিমুহু বাদা শিরাই, এবং ক্রয় করার পর তাকে অর্পণ করা। নাযীরুন লিল আদাই শাবিহি বিল কাজা, এটি হচ্ছে আদা শাবিবুল কাজার উদাহরণ। অর্থাৎ আমহারা রাজুলুন আবদাল গায়রি, কোনো ব্যক্তি, কোনো পুরুষ অন্যের গোলামকে মোহর ধার্য করল ফি নিকাহি ইমরাতিহি, তার স্ত্রীকে বিবাহের ক্ষেত্রে, তুম্মা সাল্লামাহু ইলাইহা বাদা শিরাই, তারপর ক্রয় করে ওই স্ত্রীর কাছে গোলামকে অর্পণ করল। ফাহুয়া আদাউন মিন হাইসু আন্নাহু সাল্লামা আইনাল আবদিল্লাযী ওয়াকা আলাইহিল আকদু, এই যে আদায় করলো অন্যের গোলামকে বিবাহ করার পর অন্যের গোলামকে ক্রয় করে স্ত্রীর কাছে সেই গোলামকে অর্পণ করলো,
এই অর্পণ করাটা আদা হলো। ফাহুয়া আদাউন, এটি আদা হলো এদিক থেকে যে মিন হাইসু, এদিক থেকে যে আন্নাহু সাল্লামা আইনাল আব, স্বামী হুবহু ওই গোলামকে অর্পণ করেছে স্ত্রীর কাছে, আল্লাযী ওয়াকা আলাইহিল আকদু, যেই গোলামের উপর চুক্তি সংঘটিত হয়েছে। তাহলে যাকে স্বামী যেই গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করার কথা ছিল মোহর হিসেবে, পরবর্তীতে স্বামী ওই গোলামকেই স্ত্রীর কাছে অর্পণ করেছে, তাহলে এই হিসেবে কি আদা হলো। কিন্তু এটা একদিক থেকে কাজার সাথে সাদৃশ্য রাখে, সেটা কি বলছি, ওয়া শাবিহুন বিল কাজাই, এটি কাজার সাথে সাদৃশ্য রাখে মিন হাইসু, এদিক থেকে যে ইন্না তাবাদ্দুলাল মিল্কি ইউজিবু তাবাদ্দুলাল আইনি হুকমান, এদিক থেকে যে মালিকানা পরিবর্তন বিধানগতভাবে বস্তুর পরিবর্তনকে আবশ্যক করে। এদিক থেকে যে মালিকানা পরিবর্তন হুকুমগতভাবে বিধানগতভাবে বস্তুর পরিবর্তনকে আবশ্যক করে। মালিকানা পরিবর্তন হলে কেমন যেন ওই জিনিসের মধ্যেও কি পরিবর্তন আসে। তো ফাইদা কানাল আব্দু মামলুকান লিল মালিকি কানা শাখসান আখার, যখন বিবাহ করলো অন্যের গোলামকে মোহর হিসেবে ধার্য করা হলো, তখন ওই গোলাম তো ছিল আরেক ব্যক্তি, কারণ তখন গোলাম ছিল কি মালিকের মালিকানায়। তো ফাইজা কানাল আব্দু মামলুকান লিল মালিকি, যখন গোলাম মালিকের মালিকানাধীন ছিল, তখন কানা শাখসান আখারা, তখন সে আরেক ব্যক্তি ছিল, অন্য ব্যক্তি ছিল। সুম্মাস তারাহু জাউজু, তারপর স্বামী তাকে ক্রয় করেছে, ক্রয় করার কারণে গোলাম স্বামীর মালিকানায় এসেছে, মালিকানা পরিবর্তন হলো, তখন কানা শাখসান আখারা, সে অন্য ব্যক্তি হলো। তারপর ওয়াইদা সাল্লামাহু ইলাইহা, তারপর স্বামী যখন ওই গোলামকে স্ত্রীর কাছে অর্পণ করলো, তখন কার মালিকানায় গেল, স্ত্রীর মালিকানায় গেল গোলাম, তখন সেই গোলাম কানা শাখসান আখারা, আরেক ব্যক্তিতে রূপান্তরিত হলো। ব্যক্তি বাস্তবে একজনই, কিন্তু এক এক সময় এক একজনের মালিকানায় এসেছে, তাই মালিকানার পরিবর্তনের কারণে কেমন যেন এক ব্যক্তি তিন ব্যক্তিতে পরিণত হয়েছে। তো এই হিসেবে স্বামী কেমন যেন যেই ব্যক্তিকে, যেই গোলামকে মোহর হিসেবে স্ত্রীর কাছে অর্পণ করার কথা ছিল, তো কেমন যেন ওই গোলামকে অর্পণ না করে আরেক গোলামকে, অন্য ব্যক্তিকে গোলাম হিসেবে অন্য ব্যক্তিকে অর্পণ করেছে। এই হিসেবে কি হলো, এটা কাজার সাথে সাদৃশ্য হয়ে গেল না, তাই এটার নামকরণ করা হয়েছে আদা শাবিবিল কাজা। তো ওয়াল হুজ্জাতু ফি হাযাল বাবি, এক ক্ষেত্রে দলিল হলো, ফি হাযাল বাব বলতে আমরা যে বললাম মালিকানা পরিবর্তন বিধানগতভাবে বস্তুর পরিবর্তনকে বোঝায়, এক ক্ষেত্রে দলিল কি, এটা কি বানানো হয়েছে না, এক ক্ষেত্রে দলিল রয়েছে হাদিসে। হাদিসটা কি, এই হাদিসটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, অনেক সুন্দর হাদিস। দেখুন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা বারিরাতা ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারিরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। বারিরা রাদিয়াল্লাহু আনহা, বারিরা বরজনে কারিমা, বুরাইরা নয় বরং বারিরা। বারিরা হচ্ছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আজাদকৃত দাসী। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। ফাকদ্দামাত ইলাইহি তামরন, খাওয়ার সময় হলে বারিরা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে, নবীর সামনে খেজুর পেশ করলেন। ওয়াকানাল কিদ্রু ইয়াগলি মিনাল লাহমি, তখন গোশতের ডেক টকবক করছিল, তার মানে পাতিলের মধ্যে গোশত টকবক করছিল, রান্না হচ্ছিল। তো গোশত দেখে ফাকাল আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম বললেন, আলা তাজালিনা লানা নাসিবাম মিনাল লাহমি, বারিরা আমাকে গোশতের ভাগ দিলে না, বললেন বারিরা আমাকে গোশতের ভাগ দিলে না। ফাকালাত, তখন বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাহমুন তুসাদ্দিকা আলাইয়া, এ তো সদকার গোশত যা আমাকে দেওয়া হয়েছে,
এ তো আমাকে দেওয়া সদাকার গোশত। ফাকাল আলাইহিস সালামু, তখন নবী আলাইহিস সালাম বললেন, লাকি সদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, তোমার জন্য সদাকা আর আমার জন্য হাদিয়া। ইয়ানি অর্থাৎ ইদা আখাযতিহি মিনাল মালিকি কানা সদাকাতান আলাইকি, যখন তুমি তা মালিকের কাছ থেকে গ্রহণ করেছ তখন তা তোমার জন্য সদাকা হয়েছে। ওয়াইদা আতাইতিহি ইয়ানা তাসিরু হাদিয়াতান লানা, আর যখন আমাকে বা আমাদেরকে দেবে তখন আমাদের জন্য তা হাদিয়ায় পরিণত হবে। তো এই হাদিস থেকে কি জানা গেল? ফাউলিমা, এই হাদিস থেকে জানা গেল আন্না তাবাদ্দুলাল মিল্কি, মালিকানা পরিবর্তন। এই হাদিস থেকে জানা গেল, কি জানা গেল? আন্না তাবাদ্দুলাল মিল্কি, মালিকানা পরিবর্তন, ইউজিবু তাবাদ্দুলান ফিল আইনি, বস্তুর মধ্যে পরিবর্তনকে আবশ্যক করে। ফাউলিমা, জানা গেল আন্না তাবাদ্দুলাল মিল্কি, মালিকানা পরিবর্তন, ইউজিবু তাবাদ্দুলান ফিল আইনি, বস্তুর মধ্যে পরিবর্তনকে আবশ্যক করে। ওয়ালা হাজা, এই হাদিসের ভিত্তিতে ইয়াখরুজু কাসীরুম মিনাল মাসাইল, অনেক মাসআলা মাসাইল বের হয়, উদ্গত হয়। ওয়ালা হাজা, এই দলিলের ভিত্তিতে ইয়াখরুজু কাসীরুম মিনাল মাসাইল, অনেক মাসআলা মাসাইল কি হয়? বের হয়। এই হলো আদা সাবিবিল কাজার উদাহরণ। আমরা তাহলে এখানে আলোচনা আমাদের কি হলো এতক্ষণ পর্যন্ত এবং এর আগের সবকে বলা হলো এটা যে আদা সর্বমোট 3 প্রকার: আদায়ে কামেল, আদায়ে কাসের এবং আদা সাবিবিল কাজা। আদা সাবিবিল কাজা, হুকুকুল ইবাদ থেকে, হুকুকুল্লাহ থেকে উদাহরণ দেওয়া হয়েছে 3টার 3টি, আর হুকুকুল ইবাদ থেকে উদাহরণ দেওয়া হয়েছে 3টার 3টি। তো এই প্রকারগুলো এবং এই প্রকারের যে উদাহরণগুলো, এই উদাহরণ আমাদের মনে রাখতে হবে। হুকুকুল্লাহ থেকে যে 3টি উদাহরণ পেশ করা হয়েছিল, আদায়ে কামেল, কাসের এবং আদা সাবিবুল কাজার, সেই 3টি কি ছিল? আদায়ে কামেল উদাহরণ ছিল জামাতের সাথে নামাজ আদায় করা। আদায়ে কাসের উদাহরণ ছিল একাকী নামাজ আদায় করা। আর আদা সাবিবিল কাজার উদাহরণ ছিল লাহেক ব্যক্তির একাকী অবশিষ্ট নামাজ আদায় করার যে কর্ম। এটি ছিল হুকুকুল্লাহ থেকে আদায়ে কামেল, কাসের এবং আদা সাবিবিল কাজার উদাহরণ। আর আমরা হুকুকুল ইবাদ থেকে কি পড়লাম? হুকুকুল ইবাদের মধ্যে আমরা এই 3টির উদাহরণ পড়লাম কি? যে আদায়ে কামেল আমরা উদাহরণ পড়েছি গাছেব, ছিনতাইকৃত বস্তু যেই গুণসম্পন্ন অবস্থায় ছিনতাই করেছে ঠিক ওই গুণসম্পন্ন অবস্থায় মালিকের কাছে ফেরত দেওয়া। এরকম আরও উদাহরণ সামনে বলা আছে, আমরা মনে রাখার জন্য শুধু এই মতনের কথাটুকু আমরা মনে রাখতে পারি। তাহলে আবারও বলি, আদায়ে কামেলের উদাহরণ হচ্ছে হুকুকুল ইবাদ থেকে, আদায়ে কামেলের উদাহরণ হচ্ছে ছিনতাইকৃত বস্তু যেই গুণসম্পন্ন অবস্থায় ছিনতাই করেছে ঠিক ওই গুণসম্পন্ন অবস্থায় মালিকের কাছে ফেরত দেওয়া আদায়ে কামেল উদাহরণ। আর আদায়ে কাসের উদাহরণ এটি, তবে ত্রুটিযুক্ত অবস্থায় ফেরত দেওয়া। আর আদা সাবিবিল কাজার উদাহরণ বলা হলো কি? যে অন্যের গোলামকে মোহর ধার্য করা, তারপর স্ত্রীকে বিবাহ করে ওই গোলামকে ক্রয় করে স্ত্রীর কাছে অর্পণ করা। এ হচ্ছে আদা সাবিবিল কাজার উদাহরণ। এই প্রকারগুলো এবং উদাহরণগুলো আমরা মুখস্থ রাখবো, ইনশাআল্লাহুল আজিজ কাজে লাগবে। আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।